ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী হত্যার প্রতিবাদে বিক্ষোভে উত্তাল শাহবাগ। সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সায়েম। সায়েম, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। শাহবাগে আন্দোলনকারীদের অবস্থান এবং কার্যক্রমের সবশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। ফাহমিদা, ইনকিলাব মঞ্চের যে পূর্ব ঘোষণা ছিল, যখন আমরা জানতে পেরেছি যে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী আমাদের বর্তমান প্রধান উপদেষ্টাকে ফোন করে জনাব শরীফ ওসমান হাদীর শারীরিক অবস্থা যে আশঙ্কাজনক জানিয়েছিলেন, এর পরপরই কিন্তু ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল যে ওসমান হাদীর জন্য যে শাহবাগে তাদের পূর্ব ঘোষিত যে একটি কর্মসূচি ছিল, সেই পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী কিন্তু শাহবাগ মোড়ে কিন্তু ওসমান হাদীর ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে ঘোষণা, সেই ঘোষণা এখানে হাজারো জনতার ঢল নেমেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। আমরা আরেকটু জানিয়ে রাখি যে ওসমান হাদীকে গত 12 ডিসেম্বর জুমার নামাজের পরে কিন্তু তাকে গুলি করে আততায়ীরা, এবং এরপর থেকে কিন্তু তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। যদিও সন্দেহভাজন কাউকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গ্রেপ্তার করেছিল, কিন্তু এরপরেও তারা স্বরাষ্ট্রমন্ত্রীকে, স্বরাষ্ট্র উপদেষ্টাকেও কিন্তু তারা হুঁশিয়ার করেছিল, তারা আলটিমেটাম দিয়েছিল গ্রেপ্তার করার জন্য। কিন্তু এখন পর্যন্ত যাদেরকে মূল সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে, তাদেরকে গ্রেপ্তার না করায় কিন্তু ইনকিলাব মঞ্চের যারা রয়েছেন তারা কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। এবং আমরা যতটুকু জানি যে জনাব শরীফ ওসমান হাদী তিনি কিন্তু ভারতীয় যে আধিপত্যবাদ বিরোধী যে একটি সংগ্রাম, তিনি কিন্তু শুরু থেকেই এই যে জুলাই আন্দোলনের পর থেকেই কিন্তু তিনি একটি বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। তিনি কিন্তু বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, এবং সেই অনুযায়ী ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে বক্তব্যগুলো, সেগুলো সেই আলোচনায় কিন্তু তিনি সারা বাংলাদেশে কিন্তু আলোচিত। এবং আমরা যদি এখন বলি যে তিনি কিন্তু একজন আলোচিত ব্যক্তি হিসেবে সমগ্র বিশ্ব গণমাধ্যমে স্থান পেয়েছেন, এবং তার এই মৃত্যুতে কিন্তু এখানে জনতার ঢল নেমেছে। মানুষজন কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন। তারা যেমনটি তারা আগের যে তাদের যে দাবিটি ছিল যে হাদীর উপরে যারা হামলা করেছে সেই হামলাকারীদের অতি দ্রুত গ্রেপ্তার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তারা জানিয়েছিলেন, সেই দাবি এখন পর্যন্ত পূরণ হয়নি। এবং সে কারণেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইনকিলাব মঞ্চের যারা বর্তমানে পরিচালনা পর্ষদ যারা রয়েছে, তাদের যে ডাকে কিন্তু এখানে হাজার হাজার মানুষ কিন্তু বর্তমানে শাহবাগে তারা জড়ো হয়েছেন, এবং তাদের যে আন্দোলন, সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। তাদের পূর্ব ঘোষণা অনুযায়ী তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। মূলত যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে শরীফ ওসমান হাদীর যে অবস্থান ছিল, সেই অবস্থান এখান থেকে আন্দোলন থেকে বলা হচ্ছে যে হাদীর একজন বিপ্লবী চলে গেলেও কিন্তু তার আদর্শ থেকে যায়, এবং এই আন্দোলন থেকে কিন্তু তারা এমনটি জানিয়েছেন যে হাদী চলে গেলেও কিন্তু তার যে আদর্শটি ছিল, তার যে মতবাদটি ছিল যে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে, সেই আধিপত্যবাদের বিরুদ্ধে তারা কিন্তু তাদের অবস্থানে তারা অটুট থাকবেন বলে কিন্তু এখান থেকে এমনটি জানানো হচ্ছে। ফাহমিদা, ধন্যবাদ আপনাকে।